হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসার জন্য। দেখো আজকে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি, আর একদম সাদামাটা খাবার নিয়ে চলে এসেছি। আচ্ছা, আমার লাঞ্চ থালি ডেকোরেশন কোনটা তোমাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো আজকে ভাতটা একটু সুন্দরভাবে সাজিয়ে নিতে গেছিলাম, কিন্তু যাই হোক চাপতে পারিনি। ভাতটা দেখো ঝুরঝুর করে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এরকম সুন্দর করে সাজিয়ে নিতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আর লেবুটা রেখেছি বলে দেখেছি একটা মাছি সমানে উঠছে, মানে কি পোকা বলে জানি না ওগুলোকে, যাই হোক ওই পোকা উঠছে। দেখো সবার প্রথমে নিয়ে নিয়েছি গরম গরম সাদা ভাত। ভাতটা করে নিলাম পাহাড়ের মতন, ঝুরঝুর করে পড়ে গেল। যাই হোক তার সাথে রয়েছে দেখো একটা লেবু। ভাতের পাতে কিন্তু লেবু খেতে বেশ ভালো লাগে, ডালের সাথে বেশি ভালো লাগে, তবে ডাল ছাড়া যাই হোক লেবুর গন্ধটাই আমার খুব ভালো লাগে। যাই হোক তোমরা এরকম কে কে লেবু খেতে ভালোবাসো ভাতের পাতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, যে প্রতিদিন হলে কার কার বেশ ভালো হয়। আমার তো খুবই ভালো হয়। দেখো তার সাথে রয়েছে এখানে দেখো একদম ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছিলাম। এই দেখো মানে মাথা টাথা ফেলে দিয়ে এরকম চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ দিয়ে আর লতি দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছি। পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা ভেজে ভেজে নিয়ে তারপরে ভাজা ভাজা করে নিয়ে তারপরে চিংড়ি মাছটা হালকা করে ভেজে কচুরলতিটা ওর সঙ্গে একসঙ্গে ভেজেছি। বেশ খেতে সুন্দর হয়েছে কিন্তু, আর চিংড়ি মাছ দেওয়া সুন্দর তো খেতে হবেই। দেখো তার সাথে নিয়ে নিয়েছি দেখো ওই চিংড়ি মাছটাই মানে বেশি করে নেওয়া হয়েছিল, বেশ ছোটো ছোটো। এই দেখো এরকম মাথা টাথা বাদ দিয়ে এরকম হয়েছে চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছটা একটু তেল তেল মানে তেল বলে যেটাকে, একটু পেঁয়াজ দিয়ে হালকা আদা রসুন বাটা দিয়ে সুন্দর একটু তেল একটু বেশি দিয়ে বেশ তেল তেল মতন করেছি। মালাইকারিও বলবো না, কারণ যেহেতু ছোট্ট ছোট্ট চিংড়ি, তাই মালাইকারি বললে তোমরাই হয়তো একটা বাজে উল্টোপাল্টা কমেন্ট করবে, তাই আর বললাম না। যাই হোক সেরকমই করা। দেখো ভাতটা বলতে বলতে পুরোটাই কিন্তু ভাতটা ভেঙে গেল। যাই হোক আর তার সাথে রয়েছে দেখো এখানে ডিমের ঝোল। ঝোলটা আজকে অল্প করে করেছি আর অল্প করে নিয়েছি। দেখো ডিমটা আজকে মোটামুটি সব ডিমই ছাড়াতে গিয়ে কিন্তু এরকম কিছু মানে কোনো না কোনো দিক থেকে একটু ভাঙাভাঙি হয়ে গেছে আজকে, মানে প্রত্যেকটা ডিমই। তার সাথে নিয়ে নিয়েছি, আমি যেহেতু আলু ভালো খাই তার সঙ্গে নিয়ে নিয়েছি বেশ তিনটে আলু নিয়ে নিয়েছি। আর ডিমের ঝোলটা একদম হালকা করে রান্না করেছিলাম, খেতে বেশ সুন্দর হয়েছিল। যাই হোক আমার লাঞ্চ থালি আজকে প্রথমেই বললাম একদম সিম্পল আর সাদামাটা খাবার। আমার লাঞ্চ থালিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, আর তোমরা কে কী খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।